This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতের দিক থেকে প্রত্যাঘাতের ভয় পাচ্ছে বাংলাদেশ। প্রত্যাঘাত হলে পরিণতি ভালো হবে না। সাংবাদিক সম্মেলন থেকে ভারতকে হুমকি, বাংলাদেশের ইনকলাব মঞ্চের বড় খবর ব্রেক করছি আমরা। ভারতের দিক থেকে প্রত্যাঘাতের ভয় পাচ্ছে বাংলাদেশ। প্রত্যাঘাত হলে পরিণতি ভালো হবে না। সাংবাদিক সম্মেলন থেকে ভারতকে হুমকি, বাংলাদেশের ইনকলাব মঞ্চে ঠিক কি হুমকি দেওয়া হয়েছে শুনুন। ভারত নাকি বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করবার জন্য তারা তাদের সীমান্তে তাদের সেনা বাড়িয়েছেন, তাদের শক্তি জোরদার করছেন, তারা সার্জিক্যাল স্ট্রাইক করবে। ভারত যদি বাংলাদেশের উপরে সার্জিক্যাল স্ট্রাইক চালায়, পরের দিন ভারতের মানচিত্র আরো কমপক্ষে 7টা নতুন রাষ্ট্র নির্মিত হবে, আমরা জানিয়ে দিচ্ছি। সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, একটু আগে আমরা দেখাচ্ছিলাম ঢাকা চাপে পড়েছে, তাই সেখানে ডেকে পাঠানো হয়েছে ব্রিটিশ রাষ্ট্রদূতকে। আর এবার দেখছি একটি সংগঠন, তারাও তো চাপে পড়েছে। মানে মোটামুটি বহির্বিশ্বে যে চাপ আছে সেটা বাংলাদেশিরা অনুমান করতে পারছেন আর কি। দেখো, প্রথম দিকের ছবিটা একরকম ছিল, আর দিন যত এগোচ্ছে ততই কিন্তু ছবিটা পাল্টাচ্ছে। এই মুহূর্তে ভারতের থেকে প্রত্যাঘাতের কিন্তু একটা আশঙ্কা করছে বাংলাদেশের একটা বিপুল সংখ্যক মানুষ এবং আনাচে কানাচে এটাই কিন্তু ধ্বনিত হচ্ছে। এবং এই যে ছাত্র নেতারা, এরা কিন্তু সমন্বয়ক, বাংলাদেশ সরকারের এখন উপদেষ্টা, তারা আশঙ্কা করছেন ভারত প্রত্যাঘাত করতে পারে এবং সেই আঘাত যাতে না হয় তার জন্য তারা হুমকি দিচ্ছেন। ফলে কোথাও যে একটা ভয় ভীতির বাতাবরণ তৈরি হয়েছে বাংলাদেশে এই ভারতকে কেন্দ্র করে, এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। বিগত দিনগুলোতে যদি আমরা দেখি, তারা কিন্তু বারংবার একই কথা বলছে। গতকালকে ঢাকা ইউনিভার্সিটির একটি ক্যান্টিনে বসে সেখানে সাংবাদিক বৈঠক করেছে। এই ইনকেলাব মঞ্চ তৈরি হয়েছে, যে ইনকেলাব মঞ্চ, সেই মঞ্চের যারা নেতৃত্ব আছেন তাদের বক্তব্য একটাই, ভারত যদি আঘাত করে বাংলাদেশের উপর, কারণ তারা মনে করছেন ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় 100 একদমই এই মনে করার কারণটা কি? ভারত সঙ্গে থাকো, এই মনে করার কারণটা কি? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস। ক্যাপ্টেন দাস, শুভজিৎ রয়েছে। ক্যাপ্টেন দাস, আপনি তো পুরোটাই শুনলেন সুমন কল্যাণ আমাদের সহকর্মী যে রিপোর্টিংটা করছিলেন। মানে হঠাৎ করে এই আশঙ্কা কেন বাংলাদেশ করতে শুরু করেছে, কি মনে হয়? বাংলাদেশের লোকেরা যদি ভেবে থাকে কি ভারত একটা ওখানে প্রত্যাঘাত করবে, একটা সার্জিক্যাল স্ট্রাইক করবে, এটা একটা একদম অবান্তর চিন্তাধারা। কেন কি ওখানে যা হচ্ছে সেটা তো এক দুজনের ব্যাপার না, ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোকেরা এই অ্যাট্রসিটিস, এই অত্যাচার চালিয়ে যাচ্ছে। তো ভারত ওখানে করলে কি করতে পারবে? কিছুই না। তো আর ভারত মিলিটারিলি কোনো রকমের কোনো কিছু করার এই মুহূর্তে না চিন্তা করছে, না কোনো প্ল্যানিং এর মধ্যে আছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পরিষ্কার, ইন্ডিয়ান মিলিটারি পরিষ্কার কি ইন্ডিয়া ওখানে কোনো রকমের ইন্টারভেনশন করবে না। তো ওখানের লোকেরা যদি এই ধরনের চিন্তা করে থাকে, সেটা ওদের ব্যাপার। এটা একদমই একটা অবান্তর চিন্তাধারা। মানে গ্রুপ ক্যাপ্টেন দাস, একটা বিষয় একদম ছোট করে এটুকু অনুমান করতে পারি, মানে চাপে পড়ে ভুলভাল বকছে বাংলাদেশ। একদমই ওরা যে ভুলভাল ভাবছে আর ওরা যে বলছে ওখানকার লোকেরা, এটা একদমই মানে এটা একদম ফার ফ্রম দ্য ট্রুথ। তো এটার বিষয়ে ইন্ডিয়া কোনো দিকে না ভাবছে, না এটার দিকে কোনো দিকে এগোবে। ধন্যবাদ ক্যাপ্টেন দাস। এদিকে শেখ মুজিবের জেলাতেই কট্টরপন্থীদের ফতোয়া, আজ থেকে মহিলাদের বাজারে যাওয়া বন্ধের নির্দেশ। আপনারা ঘটনাক্রম দেখে বুঝতে পাচ্ছেন যে কোন দিকে পরিস্থিতি গড়াচ্ছে। প্রথমে সাধু সন্ন্যাসীদের ওপর আক্রমণ, তাদের আইনজীবীদের বাড়ি বাড়ি ঢুকে অত্যাচার, আর এবার মহিলাদের বাজারে যাওয়া বন্ধের নির্দেশ দেওয়া হলো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন। সুমন, একের পর এক ঘটনা, যদিও বাংলাদেশ কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গায় বা স্বীকারোক্তি দিতে অক্ষম যে কি হ্যাঁ তাদের দেশে কিছু একটা ঘটনা ঘটছে যা বিশ্বের দরবারে তাদের মুখ পোড়াচ্ছে, কোনো ভালো বার্তা বয়ে নিয়ে যাচ্ছে না। কি ঘটছে, মানে এইটাও শেষে দেখতে হলো যে মহিলারা যেতে পারবেন না দোকানে বাজারে, কেন?
দেখো, আজ থেকে 10 বছর আগে যদি তুমি চলে যাও, আফগানিস্তানে তালিবানি শাসন যখন প্রতিষ্ঠা হওয়ার পক্ষে বা তার আগে, সেখানেও কিন্তু এই রকম ফতোয়া জারি থাকতো যে মহিলাদের বোরখা পরতে হবে, শরীরের কোনো অংশ দেখানো যাবে না। সেটা দিয়ে তার মতো করেই কিন্তু বাংলাদেশে শুরু হচ্ছে যে বাজারে মহিলারা যেতে পারবেন না। কালকে প্রকাশ্যে মাইক বাজিয়ে হুমকি দেওয়া হয়েছে একটা সংগঠনের পক্ষ থেকে, যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে, তাদের একটা অংশ থেকে ফতোয়া জারি করা হয়েছে যে বাজারের কোনো মহিলা এলে তাদের কাছে কোনো দ্রব্য বিক্রি করা যাবে না। ফলে এই যে হুমকি, অর্থাৎ সেই যে তালিবানি শাসন, সেই যে তালিবানি প্রথা, সেটা কিন্তু একটা ঝলক দেখা যাচ্ছে বাংলাদেশে। আর বাংলাদেশের সেই জায়গায় দেখা যাচ্ছে যে জায়গায় মুজিবের বাস এবং শেখ হাসিনার বাড়ি। অর্থাৎ বাংলাদেশ যে কোন পর্যায়ে যাচ্ছে, এই ফতোয়া কিন্তু তার একটা বড় প্রমাণ। পাশাপাশি এটা যে শুধুমাত্র সেই জায়গার জন্য ফতোয়া তা কিন্তু নয়, ধীরে ধীরে আগামীতে গোটা বাংলাদেশ জুড়ে এই ফতোয়া জারি করা হবে বলেও কিন্তু হুমকি দেওয়া হয়েছে। ফলে আপাতত তোমাকে ধন্যবাদ জানাই সুমন। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুমনের সঙ্গে।